जय हिंद। नमस्कार बंधुरा, तुम्हारे सकले जानिए स्वागतम आजके नतून ब्लगे। बंधुरा आमी आछि केरल राज्येर मध्य एक होटेलेई आछि। तो बंधुरा आज के आमादेर होटेल बंद, तो आज के आमरा निजेराई रान्ना बान्ना करब। आज के आमरा बेंगली स्टाइले चिकेन रान्ना बान्ना करब। आज के आमरा तीनजनेर जोन्नोई रान्ना करब, तीनजन खाबो। तो बंधुरा आमादेर संगेई थाकुन। और यदि भिडियोटी भालो लेगे थाके ताहले भिडियोटिके अवश्यई लाइक कमेंट शेयर एंड सबस्क्राइब करते भुलबेन ना। तो चलुन शुरू करा जाक आजकेर भिडियोटी। सो लेट्स स्टार्ट इट। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সামনে পটেটো মানে আলু রাখা আছে এবং এই বাক্সের মধ্যেই আছে অনিয়ন মানে পেঁয়াজ, গার্লিক মানে রসুন, জিঞ্জার মানে আদাও আছে এখানে। এর মধ্যে সমস্ত কিছুই আছে। তো চলুন এক এক করে বের করে নিই এখান থেকে। এর মধ্যে থেকে প্রথমে কিছু রসুন বের করে নিলাম, তারপরে আবার কিছু আলু নিয়ে নেব, পটেটো, তারপরে অনিয়ন পেঁয়াজ নিয়ে নেব কিছুটা, দেন আফটার আর একটা পেঁয়াজ নিয়ে নিলাম। তো বেঙ্গলি স্টাইলে ফেমাস চিকেন রান্না হবে আজকে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা হলো গার্লিক, সরি গার্লিক না, এটা জিঞ্জার আদা এটা। তো চলো এবার এখানে রেখে দিই। এছাড়া বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার একজন বন্ধু অর্থাৎ আমাদের একজন স্টাফ, তো সে চাল বের করছে। এখানকার চালগুলো খুব মোটা মোটা হয়। তো আজকে তিনজনই রান্না হবে। ওদিকে শেষে একজন আছে, সে মাস্টার শেফ, আমি হেল্পার। তো চলো এই সমস্ত আনাজকে নিয়ে যাই ভেতরে, এটাকে ক্লিন করতে হবে, তারপর রান্না হবে আমাদের। চলো লেটস গো। তো আমার এই বন্ধুটি আলু কাটাকাটি করছে, ক্লিন করছে আলুকে। আমি প্রথম থেকেই পেঁয়াজটা কেটে রেখে দিয়ে মানে ক্লিন করে রেখে দিয়েছি জলের মধ্যে। এবার চিকেনটা বের করতে হবে। চলো চিকেনটা বের করে নিই। থালাটাকে ধুয়ে নিলাম প্রথমে একটু। তো চলো চিকেনটা বের করে নেওয়া যাক। এখানে আছে না, বাইরেই আছে, তো পেয়েছি ওর এই বক্সের মধ্যে। সো বন্ধুরা চিকেনটা সকালে এসেছিল। অ্যাকচুয়ালি চিকেনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো সেই জন্য একে হলুদ, লঙ্কা এবং লবণ দিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রাখা ছিল। তো এখন দুপুর 12টা বাজে, ওই সকাল 8টা-9টার দিকে এসেছিল, নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য রেখে দিলাম। বেশি খেতে ভালো লাগে না চিকেন। অ্যাকচুয়ালি প্রতিদিনই চিকেন, হোটেলে আছি মানে প্রতিদিনই চিকেন খেতে হয়, সেই জন্য বেশি খেতে ভালো লাগে না। চলো এবার এটাকে ক্লিন করে নিই আগে ভালো করে, কারণ একে ছোটো ছোটো পিস কাট করতে হবে, সেই জন্য একটু ধুয়ে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মাস্টার শেফ, তিনি চিকেনের পিসগুলোকে ছোটো ছোটো পিসে কাট করছেন। এত বড় বড় পিস ছোট থাকলে অ্যাকচুয়ালি মশলাটা ঢুকবে তাড়াতাড়ি এবং খেতেও মজা লাগবে। চলো কাটিং এর পর নেক্সট স্টেপে আগে যাওয়া যাক। এরপর আমাদের একজন স্টাফ অর্থাৎ আমাদের একজন বন্ধু সে টমেটো কাট করছে। টমেটো ফাইনালি বন্ধুরা টমেটোটা কাট হয়ে গেল। সো বন্ধুরা এবার একটি পাত্রের মধ্যে পেঁয়াজ, টমেটো এবং রসুন, আদা সমস্ত কিছুই রেখে দেওয়া হলো, কারণ মাস্টারের সুবিধা হবে, সেই জন্য সবগুলো রেখে দিচ্ছি। এখানে রসুন আর আদার পেস্ট করা আছে। সো বন্ধুরা এবার আমাদের মাস্টার চিলি কাটছেন অর্থাৎ লঙ্কাকে কাটছেন, মাঝখান থেকে কেটে রেখে দিচ্ছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের রান্না চালু হয়ে যাবে। সো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বন্ধুরা এখানে
তেল গরম হচ্ছে এবং আলুগুলোকে ক্লিন করে কাট করে রাখা আছে। তো আলুকে ফ্রাই করতে হবে, অর্থাৎ পটেটো ফ্রাই হবে। আলুটাকে প্রথম ভেজে নিলে তরকারির টেস্টটা অন্যরকম হয়ে যায় সম্পূর্ণই। তো তেলটা গরম হতে দেওয়া যাক। বন্ধুরা তেলটা যথেষ্ট গরম হয়েছে, আলুগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। তো ফাইনালি বন্ধুরা আলুটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। তো এগুলোকে খুলে নেওয়া যাক আর অন্য একটা পাত্রের মধ্যে। তারপর নেক্সট প্রসেসটা চালু হয়ে যাবে। বন্ধুরা প্রেসার কুকার থেকে গরম বাষ্প বেরোচ্ছে দেখতে পাচ্ছি, এর মধ্যে ভাত হয়ে আছে, অর্থাৎ চাল ছিল ভাত হয়ে গেছে। তো এটা 5টা সিটিতেই ভাত হয়ে গেল। বন্ধুরা এবার আমাদের কুকিং চালু হয়ে গেল। আমাদের মাস্টার শেফ তিনি কুকিং করছেন, দেখতেই পাচ্ছ তোমরা। তিনি পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিচ্ছেন, অর্থাৎ অনিয়নকে একটু ফ্রাই করে নিচ্ছেন। তারপরে পরবর্তী জিনিসগুলোকে তিনি ফ্রাই করবেন। অনিয়ন আর চিলি অর্থাৎ লঙ্কাকে ফ্রাই করছেন। বন্ধুরা এবার ভাতের মধ্যে যে অবশিষ্ট জলটা আছে, যাকে ভাতের ফ্যান বলা হয়, সেটা আমার এই বন্ধুটি গড়িয়ে দেবে। আমি একটু এই একটু মশলাটা একটু নাড়িয়ে দিচ্ছি, হেল্প করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, আর অতিরিক্ত গরম সহ্য হচ্ছে না, এখানে ভাতের ফ্যানটা গড়ানো হবে। দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, দেখতেই থাকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করে দিও, যার ফলে আমাদের নিত্যতর ভিডিওর আপডেটগুলো তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। থ্যাংক ইউ।
সো ফাইনালি বন্ধুরা ভাত থেকে ফ্যানটা আলাদা করে নেওয়া হলো। এবার তরকারির মধ্যে অল্প লঙ্কা দেওয়া হলো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মিক্স করা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার সামান্য পরিমাণে লবণ দেওয়া হলো, দেখতেই পাচ্ছ লবণ, সল্ট। দেন তারপরে হলুদ। এবার একটু আমি মিক্সিং করে দিই, সাহায্য করে দিই, এটিকে মিক্স করে দিতে হবে, দেখতেই পাচ্ছ। এটা হলো গরম মশলা। এরপরে মিট মশলা দিতে হবে একটু, দেন তরকারি সেই টেস্ট চলে আসবে। এটা হলো মিট মশলা, ব্যাস। এবার এটিকে মিক্স করতে হবে ভালো করে। ফাইনালি এর মধ্যে টমেটো দিয়ে এটিকে টমেটোকে ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের শেফ ভালোভাবে মিক্স করছেন টমেটোটিকে। করে মিক্স হয়ে গেলে এর মধ্যে মাংসটা এবার ছাড়তে হবে। ফাইনালি বন্ধুরা তোমরা এবার দেখতেই পাচ্ছ মাংসটা এবার সেই মিক্সিং মশলার মধ্যে ছাড়া হয়েছে তরকারির মধ্যে, এবং মাংসটিকে ভালো করে একটু মিক্স করতে হবে মশলার সঙ্গে। দেখতেই থাকো আমাদের সঙ্গে। তো বন্ধুরা ভুলে গেছিলাম ধনেপাতা দিতে, তো আমার এই বন্ধুটি ধনেপাতা কেটে দিচ্ছে। আমি পরিষ্কার করে দিয়েছি ধনেপাতাটিকে ভালো করে। আমার এই বন্ধুটি কাট করে দিবে, এটিকে খুব সুন্দরভাবে কাটিং করতে পারে।
ফাইনালি বন্ধুরা 15 মিনিট পর আমাদের কুকিং এবার কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ফেমাস বেঙ্গলি চিকেন ডিশ, অর্থাৎ মাংসের ঝোল। তো ভাতও রান্না হয়ে গেছে, এবার আমরা খাবো। তো ভাতটা বের করি বন্ধুরা, এবার খাওয়া যাক। বন্ধুরা আমাদের তিনজনের মধ্যে একজন প্রথমে খেয়ে নিয়েছে, তাকে জোর খিদে লেগেছিল, তো আমরা এখন দুজন খাবো। তো বন্ধুরা ভাত তো বের করে নিলাম, এবার ভাতের ঢাকনাটা দিয়ে এবার তরকারিটা বের করে নিতে হবে। ও ফেমাস বেঙ্গলি স্টাইলিশ চিকেন কারি। বন্ধুরা এখানে একটা মজার বিষয় হলো, তরকারিকে কারি বলে আর ভাতকে চোর বলে। আমি প্রথম দিন যখন কেরালা এসেছিলাম, তো এখানে বলছে চোর খাবি না বিরিয়ানি খাবি। আমি বলছি কি চোর? বলছে ভাত ভাত। আমার একজন বাঙালি বন্ধু বললো, আমি তো অবাক হয়ে গেলাম শুনে, ভাতকে চোর বলে। খুবই হাস্যকর বিষয় একটা। তো খাওয়া যাক বন্ধুরা এবার মজা করে। ফেমাস বেঙ্গলি ডিশ চিকেন। বহুদিন পর বেঙ্গলি স্টাইলে খাবার খাচ্ছি, না হলে এই কেরলের স্টাইলে খেলে সমস্ত তরকারিতে কারি পাতা পড়ে, তরকারিটা বিশ্রী একটা গন্ধ করে, অসহ্য লাগে, খেতে ভালো লাগে না। সো বন্ধুরা খাওয়া যাক। দেখতেই পাচ্ছ খেতে বসছি আমি এই মুহূর্তে, খিদাও কিন্তু জোর লাগছিল। আহ সেই স্বাদ, আহা খুব টেস্টি, সেই স্বাদ। সো বন্ধুরা খাওয়ার শেষে তোমাদের সঙ্গে পুনরায় দেখা করছি, এখন খাই। আহা সেই স্বাদ, প্রাণ জুড়িয়ে যায়। অনেকদিন পর খেলাম বেঙ্গলের স্টাইলে চিকেন তৈরি, চিকেন কারি। চোর আর চিকেন কারি খাচ্ছি। সো ফাইনালি বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো
কমেন্ট অবশ্যই জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।